আসসালামু আলাইকুম। শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা না মানলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কারণ ব্যতিরেকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত না করলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল ও কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার 20 আগস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে দেওয়া হয়নি। এমনকি কোনো শিক্ষক কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খরপোশ ভাতাও বন্ধ করা যাবে না। কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতি স্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে, যেমন সুপার বা অধ্যক্ষ না থাকলে সহসুপার বা উপাধ্যক্ষ এবং সহসুপার বা উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠ শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসক প্রতি স্বাক্ষর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন না দেয়া বিধি বহির্ভূত এবং অনভিপ্রেত। এছাড়া কোনো শিক্ষক কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিষ্পত্তি, বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত করার বিধান রয়েছে, যা পালিত হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া। এ নির্দেশনা পালন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত সর্বশেষ পরিমার্জিত অনুসারে প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা 2009 এর অনুচ্ছেদ 38 অনুসারে কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুনলেন শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা না মানলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত। এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।